কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে দেশ একটা চূড়ান্ত রকমের অশুভ পরিস্থিতির দিকে যাবে। গতকালকে প্রধান উপদেষ্টাকে কোট করে তার প্রেস সেক্রেটারি এই কথা বলেছেন। ফলে এই রকম একটা শঙ্কা এই গণ অভ্যুত্থানের ১৩ মাস পরে এসেও কেন মানুষের মনে হচ্ছে, অথবা সবকিছু নির্দিষ্ট করার পরেও প্রধান উপদেষ্টা বলছেন যে একটা জরুরি অবস্থা আসতে পারে অথবা একটা গৃহযুদ্ধ হতে পারে, এরকম নানান আলোচনা, এইসব আলোচনা কেন হচ্ছে, এটা কারণটা কি? দেখেন, প্রথমে বলি যে শঙ্কা অবশ্যই থাকবে। এই যে আমরা চারজনে বসে এখানে টকশো করছি, আমরা কি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে টকশো করতে পারবো? এর শঙ্কা থাকতে পারে। আমরা যদিও পারবো, কিন্তু শঙ্কা একদিন করতেই পারে, তাই না? আর আমাকে একটু সময় দেন। গুজবের কথা বলছেন, গুজব ছাড়া পৃথিবীতে কখনো কোনো ভালো কিছু আবিষ্কার, ভালো কিছু উদ্ভাবনী, নিউ আইডিয়া হয়নি। গুজব থাকতেই হবে। আপনার নিউটন যে মধ্যাকর্ষণ থিওরি দিয়েছিল, অনেকে বলে যে আপেল তার মাথায় পড়েছিল, কিন্তু আজ পর্যন্ত নিউটনের জীবনীকারের কেউ, যারা জীবনী লিখেছে, তারা কেউ কখনো বলেনি যে আপেলটা তার মাথায় পড়েছিল। কিন্তু বলে যে আপেল তিনি পড়তে দেখেছিলেন, সেখান থেকে তার চিন্তা হলো যে আপেলটা কেন উপরে না যায়, আমার মাথায় এসে পড়ে, অসার্থক করে বলে, তাই না? এরপর আমরা নিউটনের সামনে জানতে শুরু করি। আপনার ওই ফ্রান্সের বিপ্লবের সময় বলছিল যে ষোড়শ লুইয়ের যে রানী বলছিল যে আমাদের দেশের লোকরা রুটি খেতে পারছে না, উনি নাকি বলেছেন কেক খাক, রুটি খেতে পারে না, আছে না? কিন্তু দেখা যাচ্ছে যখন রুশো তার ওই কনফেশনস মানে বইটাই এটা লিখছে যে এই কথা, দেখা যাচ্ছে তখন ওই রাজার বউ অর্থাৎ রানীর বয়স ছিল ৮ বছর, অর্থাৎ তিনি তা বলেননি, কিন্তু এই গুজব রটেছিল। এবং সেখান থেকে ফ্রান্সের সেই ভার্সাই প্রাসাদের সমস্ত কাহিনী বের হয়ে আসে। কিন্তু গুজব থাকবে। কত সময় লেগেছিল হেলাল ভাই? আমি এইটা নিয়ে আলোচনা করলে একটা একাডেমিক আলোচনা হতে পারে। গুজব থাকবেই। সেই গুজবকে আপনাকে ভেঙে আপনাকে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, সত্যটা বেরিয়ে আসতে হবে। আমরা বলছি শঙ্কাটা কেন এখন? গুজবের জন্য শঙ্কা না। আমি যদি আর একাডেমিক রাজনৈতিক বিশ্লেষণ দিই, আজকে দেখেন নির্বাচনটা করে কিন্তু শুধু আপনার নির্বাচন কমিশন না, বা শুধু সরকার না, শুধু রাজনৈতিক দল না, টোটাল জনগণ, তাই না? কিন্তু আজকে দেখেন নির্বাচনের প্রধান যে শক্তিগুলো আছে, যেমন ব্যুরোক্রেসিটা আজকে কিন্তু আপনার সেই পলাতক মাফিয়াদের স্যাচুরেটেড, এটা অস্বীকার, এটা একটা আলোচনা। তারপরে দেখেন ল এনফোর্সিং এজেন্সিস, সেম কন্ডিশনস। তারপরে দেখেন পতিত মাফিয়ারা রয়ে গেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র। চতুর্থ যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে উই আর দ্য পলিটিক্যাল পার্টিস দোজ হু আর ইনভলভড উইথ দ্য আপনার মাস আফসার্স অফ 2024 এই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের শক্তিগুলো। আমরা আজকে কী শুরু করেছি? আমরা আজকে এমন বয়ান তৈরি শুরু করেছি, আমি বলবো যে এই ইনএক্সপেরিয়েন্স থেকে। যেমন আমি বলছি যে এখানে আপনার উন্নাসিকতা দেখাচ্ছে না। বিএনপি 4 বার রাষ্ট্র পরিচালনা করেছে, এবং আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ ভালো থাকলে বিএনপি ভালো থাকে। কারণ বাংলাদেশের যে কোনো ক্রান্তি লাগবে, আপনি ইতিহাস বিচার করে দেখবেন, বিএনপি কিন্তু এগিয়ে এসেছে। সেজন্য বলছি যে দেখেন অন্য যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে 24-এর গণ অভ্যুত্থানে ছিল, তাদের ইনএক্সপেরিয়েন্স থেকে কিছু ইনোসেন্স আইডিয়া তারা দিচ্ছে। আমি তাদের দোষারোপ করছি না, ইনএক্সপেরিয়েন্স থেকে কিছু ইনোসেন্স আইডিয়া তারা দিচ্ছে। যেমন বলল যে গণপরিষদ, আপনি বলেন পলিটিক্যাল গ্রামারে একটা নতুন দেশ না হলে একটা নতুন সংবিধান রচনা করার প্রয়োজন হয়। একটা দেশ যখন স্বাধীন হয় তখন নতুন তখন হয় গণপরিষদ, তাই না? এখন গণপরিষদের আকার কখনো মানে কম্পোজিশনটা শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে থাকে তাও না, এখানে অন্য স্টেক হোল্ডারও যেমন সাংবাদিকদের থাকতে পারে, মিডিয়া থাকতে পারে, অন্য লোকও থাকতে পারে। এইভাবে একটা গণপরিষদ হয়। আমরা তো নতুন সংবিধান রচনা করছি না, অর্থাৎ গণপরিষদ। আবার গণভোট, দেখেন গণভোট আপনার জুলাই সনদে অনেকগুলো ইস্যুস, 84 ইস্যুস, এতগুলো ইস্যুস নিয়ে কিন্তু গণভোট হয় একটা ইস্যু নিয়ে, তাই না? তাদের ইনএক্সপিরিয়েন্স থেকে ইনোসেন্স হিসেবে আইডিয়া দিচ্ছে। সেজন্য এবং এই সমস্ত আইডিয়া দেওয়ার ফলে আবার বলছে কি আমরা নির্বাচনে যাব না, কোনো সময় বলছে নির্বাচন করতে দেব না, কোনো সময় বলছে এই যেমন বলছেন যে জুলাই সনদ। আরে ভাই, সবচেয়ে বড় সনদ হলো আগামী যদি আমরা এখন যে সমস্ত স্কলার মতামত দিচ্ছি, ইভেন ঐক্যমত কমিশন থেকেও যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, সবগুলোকে আমরা ধারণ করি। সেই কথাগুলোকে জাতীয় পার্লামেন্টে বসে আমরা যদি না মানি,
বা জনগণের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাদের বিরুদ্ধে তো আবারও একটা আরেকটা সংকট এই জন্য হচ্ছে। আমি বলছি দেখেন, আজকে একদম- যদি আপনারা এই অবস্থা সৃষ্টি করেন, তাহলে মনে রাখবেন এই যে টিউনিশিয়ার কথা মনে রাখবেন, জি। মিশরের কথা মনে রাখবেন, শ্রীলঙ্কার প্রথম 2 একদম বছরের কথা চোখের মনে সামনের রাখবেন। উদাহরণ। সুতরাং হ্যাঁ, এইগুলো মনে রেখে কথা বলতে, আমরা দেশের পক্ষে বলছি, আমরা সবাইকে নিয়ে জি। একটা নির্বাচন হেলাল অনুষ্ঠান ভাই, করতে